আজকে রান্নাঘরে কাজ করতে করতে ঘটে গেল সাংঘাতিক ঘটনা। তো কিভাবে হলো, কি করে হলো সেটা দেখার জন্য ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে জানতে পারবে। তোমার কষ্ট হয় বলে? তাই? আমার কষ্ট তো কেউ বোঝে না। বুঝতে হবে না, আমি তুলে দেব। তুমি বোঝো? হ্যাঁ। ও আমার পাকা বুড়ির কথা তো শুনলে, মাঝে মাঝে শুনতে পাবে। তো চলো, এদিকে আমাদের নিয়ে এসছে বাজার থেকে রুই মাছ। তো মাছগুলো আমি ধুয়ে তারপর আবার ফিরে আসছি। তো এদিকে আমার পাকা বুড়ি এসছে আমাকে হেল্প করতে। সব সময় বলে সব কাজে, মা তোমাকে একটু হেল্প করে দেবো, তোমাকে একটু হেল্প করে দেবো। যখনই দেখেছে বাবা বাজার থেকে পেঁয়াজ নিয়ে এসছে, চলে এসছে, পেঁয়াজগুলো সব রেখে দিচ্ছে, আমার হাতের কাজ করে দেয়। ওই একমাত্র যে আমাকে হেল্প করে, নাহলে আমার আর হেল্প করার কেউ নেই, সমস্ত কাজ আমাকে একাই করতে হয়। তো ফুলকপি ব্রকলি না, তুমি কি এবার পড়তে পারছো? আমি এখন এবার খেলা করব। পড়া হয়ে গেছে? না, তা একটু পড়ে। কি বানাবে আজকে? আজকে 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 পনির বানাবো। পনির বানাবে? হ্যাঁ। ও, পনিরের কি রেসিপি? পনির? হ্যাঁ, পনির রেসিপি। ঠিক আছে, বানিয়ে আমাকে দেবে। হ্যাঁ, হুম। আর একটু বলে নাও, বলে নিয়ে বানাবে। আমার এখন কষ্ট হচ্ছে, তুমি রান্না করো আর আমি পনিরটা রান্না করে নিই। হ্যাঁ, আমার একটু টমেটো দাও না। টমেটো কি করবে? খেলা করবো। কি খেলা? রান্নাবাতি খেলা। দুটো লাগবে। তো খালা। হুম। এ নাও। তো আমি সবজি কাটছিলাম আর ও বারবার আমাকে এসে ডিস্টার্ব করছিল। আজকে আমি দুপুরে বানিয়েছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো সেটারই প্রস্তুতি নিচ্ছিলাম এখানে। আর এই মাছগুলো, এগুলো আমি ফিলের মতো করে বানিয়ে রেখেছি, কেননা এগুলো দিয়ে আমি পরে ফিশ ফিঙ্গার বানাবো, তাই সেটার রেসিপিও চ্যানেলে আপলোড করব। আর এদিকে আমি বানিয়ে রেখেছি সকালে আচারি কুমড়ো। তো এই রেসিপিটা দেখতে হলে আমার চ্যানেলে যেতে হবে, চ্যানেলে আপলোড করে দিয়েছি। আর এদিকে সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কোটা বাছা। তো আমি ওকে একটু শসা কেটে দিলাম। এদিকে দেখছি ও খেলা করছে। নিজেকে কাটো কেন? নিজেকে কাটে রাখা যাবে না? কি রান্না হবে আজ? পনির বললাম না? ও, পনির রান্না হবে? আগুনটা জ্বালিয়ে দিই। রান্না করতে হ্যাঁ খাবো। তো চলে এসেছি রান্নাঘরে। এখানে মাছগুলো ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি। তো আমি ওই ফুলকপি আলুর ঝোল বানাবো মাছ দিয়ে, তো সেটাই রান্না করছি। এই রান্নাটাও আমি চ্যানেলে আপলোড করব, তোমরা যদি আলাদা করে দেখতে চাও তো চ্যানেলে দেখে আসবে, ওখানে ভালোভাবে দেখতে পাবে। তো পেঁয়াজ লঙ্কাগুলো যখন লাল লাল হয়ে গেছে তখন আমি টমেটো দিয়ে দেবো। আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, আগেই বলেছি আমি যে আমরা একটু সাদামাটা খেতে পছন্দ করি। আর যেহেতু এখন গরম, তো ওই জন্যে আমি প্লেন পাতলা ঝোলই করেছি, তার জন্য আমি গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, কাঁচা লঙ্কা ইউজ করেছি। তো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। ওটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আলু ফুলকপি দিয়ে দিয়েছি। আলু ফুলকপিটা ও মশলার সঙ্গে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করা হয়ে গেলে বাদ বাকি মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, যেমন নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা মশলা, হলুদ গুঁড়ো, সব আমি এর সঙ্গে দিয়ে ভালো করে মশলার সঙ্গে ফুলকপি আলুটা কষিয়ে নেব। এইভাবে প্লেন করে বানিয়ে দেখবেন, এই রান্নাটা যেমন সহজে হয়েও যায় আর খেতেও দারুণ টেস্টি হয়। আমার তো এইভাবে রান্না করলে খুব সুস্বাদু লাগে। বেশি তেল মশলা খেয়ে খেয়ে তারপরে মনে হয় যে কখন একটু হালকা পাতলা খাবো। তো এখানে টুইস্ট আছে, আমি এখানে ওই গ্রিলের মধ্যে তেল জমেছিল বলে আমি পরিষ্কার করতে গেছি, তো ওখানে লেগে আমার এখানে হাতটা কেটে গেছে। ওখানে স্কচব্রাইট দিয়ে ঘষতে ঘষতে ওই গ্রিলের আগাটা হাতের মধ্যে ঢুকে গেছে, তো তার জন্য কেটে গেছে, কেটে রক্ত বেরিয়ে গেছে, ওইখানটায় লেগেছে কোনাটা।
তো এদিকে রান্না করতে করতে আমি বাদবাকি কাজগুলো মিটিয়ে নিচ্ছিলাম, রোজই তাই করি। ওদিকে থালা বাসন মেজে বেসিন পরিষ্কার করে গ্যাসটাও মেজে মুছে নিচ্ছিলাম, তো তখনই বিপদটা ঘটলো। তো এদিকে মোছা হয়ে গেছে, এদিকে দেখছিলাম তার মধ্যে যে ফুলকপি আলুটা ভালো করে সিদ্ধ হয়েছে কি না, তো একটু বাকি আছে, জন্য আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। তো এদিকে আমার বেসিনটা নোংরা হয়েছে, ডেলি পরিষ্কার করতে হয়, যেহেতু বাচ্চারা আছে ওরা খুব নোংরা করে। তো বেসিনটা আমি পরিষ্কার করে নিচ্ছি, বাইরের ডাইনিংয়ের বেসিনটা। তো চলো পরিষ্কার করার পরে তোমাদেরকে দেখাই। সব টুকিটাকি গাছগুলো রোজই করতে হয়, যারা হাউস ওয়াইফ তারা জানে। তো করা হয়ে গেছে আমার পরিষ্কার। চলে এলাম রান্নার কাছে। তো কাজ করতে করতে আমি ঝোল দিয়ে তারপরে ঝোলের মধ্যে মাছও দিয়ে দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছে। ওদিকে আমার রেডি হয়ে গেছে, কোথায় যেতে পারবে। ঝোল আমি নামিয়েও নিয়েছি। এদিকে বাবু কি বলছে শুনি। তুমি কি করবে? আমি আমি বসে থাকবো, তুই তো ধরতে পারবে না স্কুটিতে, তাহলে আমি ধরে নেব। কি ধরে নেবে? ছাতাটা। ও, আমি না থাকলে ছাতাটা ধরতে। ও হাপুসি করে বলে জামা খুলেছে আর মেক করেছে, সেটার কথা আমাকে বলছিল দিদি কীভাবে আনতে যাব। তারপর বসে পড়েছে বাইরে। আজকে বললো যে আমি বাথরুমে হাপুসি করবো না, এখানেই করব বাইরে, এখানে খুব মজা পায়। তো দেখো কেমন খেলা করছে, দুষ্টুমি করছে, নাম্বার লেটার যেগুলো পড়ে সেগুলো নিয়ে গেছে। আজকে বিছানাটা বাবুই গুছিয়েছে, আমি শুধু পেতে দিয়েছি আর ওইগুলো জানালায় রেখেছিলাম, ও সুন্দর করে সাজিয়েছে। দেখো কত সুন্দর সাজিয়েছে। তারপর ভিডিও করিনি, কষ্ট হচ্ছিলো, মাথা ঘুরছিল বলে। তারপর একবারে গা ধুয়ে ভিডিও করতে আরম্ভ করেছি। গা ধুয়ে এখানে জামা কাপড় রেখেছি, আর যা সেম রোজ যা তাই মনাকে আনতে যাব। আবার মেক করেছে, 20 মিনিট বাকি আছে। তখন দেখলাম একদম অন্ধকার করে আসছে, আবার বৃষ্টি আসার পরিকল্পনা করছে হয়তো আকাশ। ডেলি যে টাইমে আমি আনতে যাব সেই টাইমেই বৃষ্টি আসতে হবে। তো হাতে টাইম ছিল বলে ভাবলাম এসিটা চালিয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বেরাবো। তো এসিটা চালিয়ে এখানে রেস্ট করছি। তারপর মনুকে আনতে গেলাম, তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু যখন ওকে নিয়ে আসছি তখন বৃষ্টিটা খুব জোরে এসেছিলো। তো আমার আর রেনকোট ছিল না, ওর রেনকোটটা স্কুটিতে রাখা ছিল, ওই জন্য ও রেনকোট পরেই এসেছিলো, আর আমি রেনকোট পরতে পারিনি, তার জন্য আমি পুরো ভিজে গেছিলাম। সেটা দেখতে পাবে ভিডিওতে। তো বাবু এখানে কি বলছে শোনো। আমি চলে গেলে তুমি গেম খেলো? না, আমি গেমই খেলি না, তুমি ফোন করে দিয়ে যাও, আমি কথা বলি। কি কথা বলো? নানার সাথে কথা বলি। তাহলে আমার ফোনে গেমগুলো কোথা দিয়ে এলো? গেম তো আমি আনইনস্টল করে দিয়েছিলাম। তাহলে তো সেই ট্যাং ড্যাং করে আসছিল গেমগুলো। কোথা দিয়ে আসছিল? এম করে আবার এম করে একটা এম করে লিখে দিয়েছে লম্বা পানা কি একটা, পাপা লিখে দিয়ে পাতাচ্ছিল হ্যাপি বার্থডে পাপা, কি লিখে দিয়েছিল হ্যাপি বার্থডে পাপা, আর নিচে কি লিখে দিয়েছিল বলে গেম আসছে ওরা। একা একা গেম চলে আসছে? হ্যাঁ। তাই? তুমি কিচ্ছু করো না? না, আমি তো নানার সাথে কথা বলি। আমি ওরা সরিয়ে দিয়েছি লেখাটা, আর ভোরদিন গেমগুলো চলে আসে, গায়ে গেম, সেই গেম, ওই গেম। তো যা বলেছিলাম তাই, বাইরে বেরিয়ে দেখি ঠিক টাইমে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো টাইম ওভারও হয়ে গেছে আমার, ঘড়িতে দেখো 55 হয়ে গেছে, না 50 হয়ে গেছে। কি অবস্থা, ভিজে সবাই, আমার অবস্থা দেখো নিজ অব্দি। এদিকে মনু পুরো ভিজে গেছে, মনু ভেজেনি, রেনকোট পরেছিল, স্কার্টটা ভিজেছে, আর এটা কি খাচ্ছে, ওর টিফিন নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে। চেঞ্জ করে নিই। আইসক্রিম। তো এই যে এই ছোটু
আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছে। নিজে ওনার বার্থডের দিন আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এনেছিল, ওগুলো দেখানো হয়নি, ও খোলাও হয়নি। তো ম্যাঙ্গো আইসক্রিম এটা এখন খুলে ওরা খাক। তো চলো টাটা, আইসক্রিম খেতে খেতে শেষ হোক আজকের ব্লগটা। ভালো লাগলে লাইক করে দিও আর এইভাবে পাশে থেকো। তো টাটা, টাটা বলে দে। টাটা দাদা। কাল থেকে মনুর পরীক্ষা, তো বেশি ভিডিও হয়তো করতে পারবো না। করতে পারবে। কে করবে, তুই? মাম্মা।